নর্থ 24 পরগনার বন্দনা সেবায়তন। আমাদের ওখানে যেতে হবে। ওই হসপিটালে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। বন্দনা সেবায়তন আর পারমিতা আমাদের নেক্সট টার্গেট। বাবা, আমাদের আর দেরি করা চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওই বন্দনা সেবায়তন হসপিটালে আমাদের যেতেই হবে। কিন্তু সুধা, 10 বছর আগের এই ঘটনাটা আমরা যদি ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করি, তাহলে হসপিটাল কর্তৃপক্ষ তো আমাদের কাছ থেকে কারণ জানতে চাইবে, অনেক প্রশ্ন করবে। হ্যাঁ, সে তো করবেই। আমি এমন একজনকে চিনি যে পুরো ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে। বাবা, তোমরা এখানে কি করছো? কি করছি? প্ল্যানিং করছি কালকে বিয়েতে কি কি হবে, মেনুতে কি কি থাকবে, প্ল্যানিং করছি। হ্যাঁ আচ্ছা বাবা, আমার বরের বিয়ে, আমার পছন্দের একটা তো মেনু থাকা উচিত, তাই না? ভেটকির পাতুরি। কেন করছো এরকম সুধা? হ্যাঁ, আমাকে মেন্টালি টর্চার করে কি পাচ্ছ তুমি? তা সমানে মিথ্যে কথা বলছো কেন? ইমনের মা তোমাকে বলেছে আমি ইমনকে বিয়ে করেছি মন্দিরে। কবে বলেছে গো? আর যদি বলেও থাকে তাহলে তুমি বিশ্বাস করেছো কেন? আর তোমরাই বা বিশ্বাস করছো কেন আমি তো বুঝতে পারছি না। কেন কেন করছো এরকম অভিনয়? না মানে তুই অভিনয় করতে পারিস আর আমরা অভিনয় করতে পারবো না মানে? মানে এই যে তুই তলে তলে এত কিছু করলি, ইমনের সাথে সম্পর্ক রাখলি, আমাদের সবার নাক কাটালি, তার বেলা? দিদি, আমি ভেবেছিলাম তুই অন্তত আমাকে বিশ্বাস করবি, ভরসা করবি। তোর কাছ থেকে এটা আশা করিনি। না না, এত বড় অপরাধ যখন তুই করেছিস, তাহলে তো কথা তোকেই শুনতে হবে, তাই না? বলছি বাবা, চলো তো, আমাদের অনেক কাজ বাকি, এসো। সুধা, কি প্ল্যান করছো সুধা? সুধা, আমি কিন্তু তোমাকে খুব ভালো করে চিনি। এত সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে তুমি নও। যে সুধাকে তুমি চিনতে, সে তোমায় খুব ভরসা করত, কিন্তু এই সুধা করে না। অসম্ভব। আমি জানি সে আমাকে এখনো বিশ্বাস করে। কখনো না, আমি তোমাকে বিশ্বাস করি না তেজ। দাঁড়াও, এই দাগটা এখানে কি করে লাগলো? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।